হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি, আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো দেখো, আজকে চলে এসেছি এখানে উড স্কোয়ার মলে, আমাদের এখানে নরেন্দ্রপুরে। আর এই যে বক্স অফিস থেকে টিকিট কাটছে আয়ুষ। আমরা সিনেমা দেখতে যাব, মানে সিনেমা দেখব। তাই জন্য কি সিনেমা তোমাদের সবটাই বলছি, চলো আমাদের সাথে দেখতে থাকো। তা এখন প্রায় 1:25 বাজে। আমরা 1:35 শোটা দেখব। বাড়ি থেকে ভাত ঠাত খেয়েই বেরিয়েছি তাড়াহুড়ো করে। তো চলো এবার আমরা ভেতরে ঢুকবো, ওপরে যাব। 150 টাকা করে আমরা টিকিট কাটলাম, 3 জনের 3টে। তো লিফটে করে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে SVF-এ। এখানে দেখো সিনেমা দেখব। কি সিনেমা তোমরা এক্ষুনি দেখলে বুঝতে পারবে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা কি সিনেমা দেখতে এসেছি, ভালো করে দেখে নাও। এই যে আমরা এবার সিনেমা হলে ঢুকবো। চলো এই গোয়েন্দা গল্প আমরা 3 জন মিলে দেখি, তার সঙ্গে তোমরাও আমাদের সঙ্গে থাকো। আয়ুষ এখন টিকিট দেখাচ্ছে, আমরা এবার ভেতরে ঢুকবো। এখনও সিনেমা মানে শুরু হতে একটু সময় আছে, সবাই একে একে ঢুকছে, আমরাও চলো ভেতরে ঢুকি। এখন আমরা অপেক্ষা করছি, এখনও আমাদের ঢোকায়নি। আমরা আমাদের মতন একটু ফটো ভিডিও করে নিলাম। তো আমাদের এবার ঢোকার সময় হয়ে গেছে। আমরা এই 1 নম্বর হলটাতেই ঢুকবো, এখানেই আমাদের সিনেমা দেখা হবে। তো চলো আস্তে আস্তে সব গুটি গুটি পায়ে ঢুকি। আসলে ওই ভাবনা থেকেই তো ছবি আঁকা, আর ভাবনাগুলো রোজ রোজ পাল্টে যায়, সেই অনুযায়ী ছবিটাও পাল্টে যায়। আয়ুষ সিনেমাটা ছোট ছোট করে ক্লিপ নিয়েছে, তোমরা দেখো, ভালো লাগবে। আর হলে গিয়ে তো অবশ্যই পুরোটা তোমরা অবশ্যই দেখো। ভাঙড়া ঘরানা ওটাই ফেভারিট। কাংড়া এখানে বাবু, ভাঙড়া একটা নাচ, ওই পাঞ্জাবিদের নাচ। আর হেমেন মজুমদার, নট রায়। আপনি এত ঝোলান না। হ্যাঁ ঠিক আছে, সব খ্যাঁচামেতে ছবি এঁকেছে, তাহলে ভুল বলবেন কেন? আরে হেমেন রায় বলে একজন ছিলেন, এবং উনি শুধু ভাঙড়া ডান্সেরই ছবি আঁকছেন, হয়েছে? লুধিয়ানায় বিক্রি হতো সব, আর মেজমামাই কিনতেন আপনার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো কাজকর্ম নেই, বুঝছেন, ঘাট এঁকেছে বসে বসে। ঘাট হয়েছে কথাটা এর থেকেই এসেছে। জানেন, আপনি যবে থেকেই পাঁচবালিশের ওয়ার্ডগুলো পড়তে শুরু করেছেন না, আপনি কেমন বদলে গেছেন। থ্যাংক ইউ। আমাকে কত মূল্য দিতে হবে? এমা না না, আপনি এত বড় একজন মানুষ, তার উপর আমার এখানে অতিথি, এটা আমার তরফ থেকে গিফট। ওকে ওকে। একটা ছবি তুলুন অন্তত ওনার সাথে। হ্যাঁ, তাহলে এই আজকেও আজের সামনে দাঁড়িয়ে ছবিটা চিন্তন। তারপরে একজন ডাক্তারকে দিয়ে প্রেসক্রিপশন লেখাবো যে আমার শরীরে প্রোটিন কম। ওখানে কি হচ্ছে বলুন তো? কর্নেল জেফারসন গুলিতে প্রাণ হারান, তখন মিসেস জেফারসন এটা বেঁচে দেন, আনলাকি বলে। আচ্ছা, আমি আজ আরো একটা লকেট আনলাম, নাকি কাল আসবে? হ্যাঁ, কাল আসবে। তুমি তো বললে ওই সবাই জয়সিং এর রানী রুক্মিণীর প্যান্ডেন্ট। বললাম না? বললে না? আরে ওই আইডিয়াল অ্যান্টিক গ্যালারি থেকে নিয়ে আসতে বললে, বেরো তো। আছে, আর অন্য ব্যবস্থাও করা আছে। জানেন কেন বাবু, ইতিহাস বলছে বাবর থেকে হুমায়ুন হয়ে আরো অনেকেই নাকি এই চুনার আক্রমণ করেছে।
লাস্ট বেলাল করলো। ইতিহাসের কথা পড়ে শুনবো, বর্তমানে ভবিষ্যৎ অন্ধকার। টুপিগুলো পরে নিন, চলুন। एटाई मने होच्छे सोनू मंडल। अच्छा ठीक है, अभी तो हो गया तो थैंक यू। अरे नमस्ते। बस थैंक यू थैंक यू। अरे दाঁড়ান, আরে কি হচ্ছে কি স্যার থ্যাংক ইউ স্যার थैंक यू বাবু थैंक यू। আসুন আসুন हाय हाय हाय, आप सिक्योरिटी है ना यहाँ के? थैंक यू। अरे अजीब आदमी है। हाँ? কাজের কাজ কিছুই বললেন না, দুনিয়ার লোকের সাথে হাত মিলিয়ে চলে গেলেন। ওমা, এই ঘটনাটায় ওনার হাত আছে, এই কথাটা শোনেননি? আমি তো সেই জন্যই সবার হাত খুঁজছি। ওই শুরু হলো। তো কি দেখলেন? স্যার, ওই কাউন্টারের পেছনের দেয়ালটা দেখলেন? একটাও তাক নেই। ওইটাই তো আমাকে তাক লাগিয়ে দিয়েছে। আর তার পাশে একটা কালো ছোপ। তাতে কি? এই ছোপ বুঝে আমায় কোপ মারতে হবে। ও যা দেখার আমি দেখে নিয়েছি। চলুন এখন সমীরণ স্যারের সাথে একবার দেখা করে আসি। সমীরণ স্যারের সাথে আবার কেন? দরকার আছে। হ্যালো বাবু, বাবা, আপনি তো হিরোইক এন্ট্রি নিলেন স্যার। এই ফোনটা এক্সিট নিল। পুরো ভিজে গেছে তো। চিন্তা নেই, কুকুরে একটা ফোন এলেই ভয় শুকিয়ে যাবে। চলো চলো। গলি ছেড়ে যখন ঘাটের দিকে নামতে তো সিনেমা শেষ, আমরা এবার বাড়ির পথে এগোবো। তোমাদের কেমন লাগলো, অল্প অল্প করে ক্লিপ তুলেছি, দেখলে কেমন লাগলো বলো। আর পুরো সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই ফ্রেন্ড, আজকের মতো এখানেই শেষ করে দিলাম।